হ্যালো আর ওয়েলকাম আমাদের চ্যানেলে। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা মায়াপুর। আমাদের ঠিক 5:38-এ হাওড়া থেকে কিন্তু লোকাল ট্রেন ধরতে হবে, মানে হাওড়া কাটোয়া লোকাল ধরে আমাদের নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে, আর ওখান থেকেই যেতে হবে আমাদের মায়াপুর। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় প্রায় 4টে, মানে ভোর 4টে। আর এখন আমরা উবার বুক করেছি, উবার করে যাব হচ্ছে আমরা হাওড়া, আর হাওড়া থেকে আমরা লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে নবদ্বীপ ধাম। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের লোকাল ট্রেন, যেটা পেছনে দেখতে পাচ্ছেন, সেটা দিয়েছে। আর এখন আমরা চলেছি হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। তো আমরা নামবো হচ্ছে নবদ্বীপ। আমাদের ট্রেনের টিকিট পড়েছে 25 টাকা পার হেড, 4 জন যাচ্ছি, তাহলে টোটাল হচ্ছে 100 টাকা। আর ঠিক 5:38-এ হাওড়া কাটোয়া লোকাল কিন্তু হাওড়া থেকে ছাড়বে প্ল্যাটফর্ম 4 থেকে। লোকাল ট্রেনে মায়াপুর যেতে হলে সবসময় চেষ্টা করবেন সকাল 5:38-এর হাওড়া কাটোয়া লোকালটা ধরতে। সকালবেলা কিন্তু ট্রেনটা বেশ খালি খালি থাকে। আর একটা জিনিস, বহু মানুষকে দেখি প্ল্যাটফর্মের শুরুর দিকে কম্পার্টমেন্টগুলোয় উঠে পড়ে, কিন্তু পেছনের কম্পার্টমেন্টগুলো কিন্তু বেশ ফাঁকা থাকে। তাই একটু হেঁটে এসে পেছনের কামরাগুলোতেও কিন্তু উঠতে পারেন। যাই হোক, ঠিক 5:38-এ আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়ল। হাওড়া আর নবদ্বীপ ধামের দূরত্ব প্রায় 103 কিলোমিটার মতো, আর মাঝে পড়ে 31টা স্টেশন। ট্রেনে বসে বাইরের শোভা দেখতে কিন্তু আমার বেশ মজা লাগে। আমাদের ট্রেন জাস্ট ছাড়লো লিলুয়াতে আসার কথা ছিল 5:46 AM-এ, কিন্তু একটু লেট, 10-15 মিনিট লেট চলছে। লোকাল ট্রেনও যে লেট হয় আমার সেরকম খুব একটা ধারণা ছিল না। এরকম লিলুয়ার পরে আরও 30টা স্টেশন মাঝখানে পড়বে, তারপরে পৌঁছবো আমরা নবদ্বীপ ধাম। তার মধ্যে লোকাল ট্রেনের স্পেশালিটি হচ্ছে ট্রেনের বিভিন্ন হকার ভাই ও দাদারা কত রকম জিনিস যে বিক্রি হয়, এক এক করে আসতেই থাকে আর আমি দেখতেই থাকি। লজেন্স, টফি, চকলেট থেকে আরম্ভ করে নিমকি, ভাজাভুজি, পেঠা, ফল, মিষ্টি, প্রচুর রকমের জিনিস। এসব দেখতে দেখতেই আমাদের স্টেশন এসে গেল। সেদিন কিন্তু বেশ সুন্দরভাবেই আমরা পৌঁছে গেলাম, কোনো রকম ভিড় ধাক্কাধাক্কি কিছুই ফেস করতে হয়নি। যাই হোক, স্টেশনে নেমে বাকি কথা বলছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 8টা, আর আমাদের ট্রেন পৌঁছালো হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। তো নবদ্বীপ ধাম স্টেশনে নেমে এবার আমরা বাইরে যাব, বাইরে গিয়ে টোটোতে উঠবো, আর টোটো করে যাব হচ্ছে আমরা ঘাট, আর ওখান থেকে লঞ্চে করে মায়াপুর। আমাদের ট্রেনটা কিন্তু 10-15 মিনিট মতো লেট ছিল। তো লেট থাকার জন্য আমাদের প্রায় 8টা বাজে, নইলে রাইড টাইম হচ্ছে নবদ্বীপ ধাম পৌঁছানো, সেটা হচ্ছে 7:47। নবদ্বীপ ধাম স্টেশনে কিন্তু চলমান সিঁড়ি আর নর্মাল সিঁড়ির দুটোই ব্যবস্থা রয়েছে। যার যেটা সুবিধে সে সেটা ব্যবহার করতে পারেন। ওভারব্রিজ পেয়ে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেতে হবে, কারণ সেখান থেকেই কিন্তু এক্সিটটা। ট্রেন আপনাদের যে প্ল্যাটফর্মেই নামিয়ে দিক না কেন, আপনাকে আসতে হবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1, কারণ প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে কিন্তু এক্সিট, মানে স্টেশন থেকে বেরোনোর কিন্তু গেট হচ্ছে প্ল্যাটফর্ম 1-এ। তো আপনি ওভারব্রিজ পার করে প্ল্যাটফর্ম 1-এ এসে তারপরে বাইরে টোটো বা অটো ধরার জন্য যেতে হবে আপনাকে। স্টেশনের বাইরে বেরোলেই আপনারা প্রচুর টোটো দেখতে পাবেন। যে কোনো টোটোতে উঠে বসে আপনাকে বলতে হবে ফেরিঘাট যাব। টোটোর ভাড়া কিন্তু প্রতিজন পিছু 20 টাকা। ঘাটে কত? 20 টাকা ফেরিঘাট। এক একজনের 20 টাকা। তো কজন করে যায়? 5 জন 6 জন। আচ্ছা, তো আমরা 4 জন আছি। কে আছে এখন? আচ্ছা, এই ভাড়াটা কি ফিক্সড, মানে 20 টাকা করেই? সব সময় 20 টাকা। আচ্ছা আচ্ছা। টোটোয় বসে টোটো দাদার সঙ্গে একটু গল্পও করে নিলাম। আপনারা নবদ্বীপ লোকাল সাইট সিইং করতে চাইলেও এরকম টোটো রিজার্ভ করতে পারেন। দাদা, এমনি যদি কেউ নবদ্বীপের প্যাকেজ হিসেবে বুক করে তাহলে কি কি ঘোরাবেন? প্যাকেজ আছে দু রকম। হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে 12টা
হ্যাঁ একটা হচ্ছে 8টা। আচ্ছা 8টা প্যাকেজ হচ্ছে 400 টাকা, মেনগুলো বেছে বেছে। হ্যাঁ আর 2 সাইড 3 সাইড মিলিয়ে যেটা 12টা মন্দির আছে, 3 সাইড মিলিয়ে 12টা মন্দির দেখতে গেলে লাগে 650 টাকা। আচ্ছা আমাদের টোটো দাদার ফোন নম্বর আমি আপনাদের দেখিয়ে দিলাম। যদি চান তাহলে আগে থেকে এনাকে ফোন করে রিজার্ভ করে রাখতে পারেন। স্টেশন থেকে ফেরিঘাটের দূরত্ব মিনিট 30-এর। টোটো যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে একটু হেঁটে গেলেই কিন্তু আপনি ফেরিঘাট পৌঁছে যাবেন। এই টোটো স্ট্যান্ড মোড়টায় পৌঁছে আপনাদের কিন্তু ডান দিকে টার্ন করতে হবে, আর ডান দিকে ওই সোজা আঙুল বরাবর যদি দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ফেরিঘাট। ওখান থেকেই আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে, আর সংগ্রহ করে আপনাকে লঞ্চে করে যেতে হবে মায়াপুর। এখান থেকে আপনাকে মায়াপুর ফেরিঘাটের টিকিট সংগ্রহ করতে হবে। নৌকোর টিকিট হচ্ছে 5 টাকা করে, আর লঞ্চের টিকিট 10 টাকা করে। এই কাউন্টারের সামনেই কিন্তু অবশ্যই আপনার ব্যাগ, পার্স, মোবাইল, টাকা পয়সা একটু সাবধানেই রাখবেন। আর হ্যাঁ, আশেপাশে কিন্তু প্রচুর হনুমানও রয়েছে, তাই চশমা, ফোন এগুলো একটু বাঁচিয়ে। বন্যপ্রাণকে উত্ত্যক্ত না করলে দেখেছি তারাও আপনাকে বিশেষ বিরক্ত করে না। যাই হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের লঞ্চ চলে এলো, আর আমরা লাইন করে লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে কিন্তু বেশ ভিড় হয়, তাই হয়তো বসার জায়গা পাবেন না। আমরা লঞ্চের পেছনের দিকটায় চলে গিয়ে বসার জায়গা পেয়েছিলাম, কারণ অনেকেই দেখলাম পেছনে যে বসার জায়গা রয়েছে তা জানেন না। আচ্ছা, লঞ্চে যেতে যেতে আপনাদের একটা মজার বিষয় বলি। আমরা ভুল করে নৌকোর টিকিট কেটে নিয়েছিলাম, কারণ আমরা জানতাম না কোন উইন্ডো থেকে লঞ্চের টিকিট পাওয়া যাবে, তাই আমাদের 5 টাকা করেই ভাড়া পড়েছিল। কিন্তু একটু পরেই দেখবেন এই ভিডিওতে আমরা নেমে টিকিট দেখাতে গিয়ে বুঝতে পারবো যে ভুল হয়ে গেছে, তখন বাকি ভাড়াটা আমাদের কিন্তু ওখানেই দিতে হয়েছিল। আর হ্যাঁ, লঞ্চ বা নৌকোর টিকিট আপনি কিন্তু ফেলবেন না, নামার সময় আরেকবার চেকিং হয়। লঞ্চে করে যেতে যেতে আপনি কিন্তু জলের দুরকম রং দেখতে পেতে পারেন, কারণ এক জায়গায় জলঙ্গি আর ভাগীরথী নদী কিন্তু এসে মিশেছে, আর সেখানেই জলের দুরকম রং দেখা যায়। লঞ্চে মায়াপুর পৌঁছতে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগে, আর লঞ্চ এবং নৌকোর ঘাট দুটি কিন্তু আলাদা। লঞ্চ এখানে নামাবে আপনাদের, সেই ঘাটে নৌকো কিন্তু নামাবে না। যাই হোক, লঞ্চ আমাদের মায়াপুর ঘাটে পৌঁছে দিল, আর নেমেই বুঝলাম যে আমরা ভুল টিকিট কেটেছি। হাতে দিলাম 4 জন। দাদা আপনার 20 টাকা লাগবে। কিসের জন্য? এটা নৌকার টিকিট। আচ্ছা, এর ভাড়া 10 টাকা করে। কি 10 টাকা করে? লঞ্চের ভাড়া 10 টাকা। একজনের থেকে চেয়ে আপনাদের লঞ্চের ঠিক টিকিটটা দেখিয়ে দিই। মায়াপুর ঘাট থেকে বেরিয়ে কিন্তু আপনারা এরকম প্রচুর দোকান দেখতে পাবেন। এখানে অনেক খাওয়া দাওয়ার দোকানও রয়েছে, আপনারা চাইলে এরকম দোকানে চা জল খাবার খেয়ে নিতেই পারেন, কিন্তু আমাদের হোটেলে চেক ইনের তাড়া ছিল, তাই বিশেষ অপেক্ষা এখানে আর করলাম না। এবার আমরা এত রাশ হওয়ার ফলে মায়াপুরের ভেতরে কোনো ভবন বা কোনো বুকিং পাইনি থাকার, তো ওই জন্য আমরা বাইরে একটা হোটেলে বুক করেছি, এটা হচ্ছে হোটেল ডি রিসর্ট। মায়াপুরের ফেরিঘাট থেকে জাস্ট বেরিয়েই আপনি বাঁদিকে টার্ন করে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সেই সোজা রাস্তাটাই কিন্তু জাস্ট 1 মিনিট বা 2 মিনিট হাঁটলেই কিন্তু আমাদের হোটেল ডি রিসর্ট। তো সেখানেই আমরা বুকিং করেছি, এবং সেই হোটেলের ডিটেলড একটা রিভিউ বা ট্যুর আমি আলাদা করে আমাদের চ্যানেলে দিয়ে রাখবো। আপাতত লঞ্চ থেকে নেমে চলুন একটু হেঁটে গিয়ে আমরা হোটেলে আগে চেক ইনটা করে নিই। হোটেল যাওয়ার ওয়েতে কিন্তু এখানে একটা বড় একটা বাস টার্মিনাস পড়ে, তো আপনারা যারা দূর থেকে বাসে করে আসছেন মায়াপুর, তারা কিন্তু এই টার্মিনাসে আপনারা এসে নামবেন বা এখান থেকে বাস পাবেন। মিনিট 2 হেঁটেই পৌঁছে গেলাম হোটেল। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো ইস্কন দর্শন করতে। তবে সেই পর্ব পরের ভিডিওর জন্য থাক, অবশ্যই পরের ভিডিওটা দেখবেন আপনারা। আর এই ভিডিওটার থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। নমস্কার।